নমস্কার, আবার চলে এলাম একটা ক্রিকেটের নতুন ভিডিও নিয়ে, আইপিএলের ভিডিও। তো আজকে খেলা রয়েছে কেকেআর ভার্সেস পিভিকেএস। কলকাতা নাইট রাইডার্সের সাথে পাঞ্জাব কিংসের কিন্তু আজকে খেলা রয়েছে 6 এপ্রিল। এই খেলাটি অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্স, কলকাতা ইডেন গার্ডেন্সে এই খেলাটি অনুষ্ঠিত হবে। তো একদিকে কেকেআরের টিমের অফ ফর্ম, করুণ অবস্থা, অন্যদিকে পাঞ্জাবের একটা সুন্দর শুরু। তো আজকের ম্যাচে কি হতে চলে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিও। প্রথমে যদি কেকেআরের লাইন আপের কথায় আসি, অবশ্যই আমার মনে হয় এই ম্যাচের জন্য কিছু একটা চেঞ্জেস আসতে চলেছে। কারণ যেভাবে পরপর দুটো ম্যাচ হেরে গিয়েছে কেকেআর, যদি আজকের ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু প্লে অফের রেস থেকে অনেকটাই পিছিয়ে পড়বে। সেই জন্য অল আউট ঝাঁপানোর চেষ্টা করবে বলে মনে হয় আমার কেকেআর ম্যানেজমেন্ট। তো সেই দিক থেকে প্লেয়িং ইলেভেনে কিছুটা চেঞ্জেস আসতেই পারে। ফিন অ্যালেন থাকছেই, আজিঙ্ক্য রাহানে হয়তো ব্যাটিংয়ে কিছুটা ভরসা দিয়েছে গত বছর, এবছরের শুরুটা ব্যাটিংয়ে কিছুটা ভরসা দিয়েছে। তাহলেও আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই বুড়ো ঘোড়াটাকে বয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিলই না কেকেআর ম্যানেজমেন্টের। যদি কয়েক মাস আগে মিনি অকশনের আগে যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন তাহলে দেখবেন আমি সম্পূর্ণভাবে বিরোধিতা করেছিলাম এই রাহানে এবং ক্যামেরন গ্রিনের প্রতি। যদিও সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে এই দুটো প্লেয়ার চলার যোগ্য নয়। কারণ প্রথম কথা হচ্ছে, শুধুমাত্র ওই 3-4 ম্যাচে ব্যাটিং করে দিলাম, রাহানের কথা বলছি, অনফিল্ডে ক্যাপ্টেন্সি ভালো করতে পারলাম না, সেটা কিন্তু অনেকটা প্রভাব ফেলছে। আমার মনে হয় প্রথম ম্যাচে রাহানে একটা ভালো ইনিংস খেললেও তার ক্যাপ্টেন্সি কিন্তু গত 2 ম্যাচে খুব একটা ভালো হয়নি। কোন সময় কোন বোলিং চেঞ্জ নিয়ে আসবো, মানছি বোলিং লাইন আপ অনেকটা ডিস্টার্ব রয়েছে কেকেআরের, তাহলে কোন সময় কোন বোলিং লাইন আপ, কোন বোলারকে নিয়ে আসবো, সেটার কোথায় ফিল্ডিং দাঁড় করাবো, এটা কিন্তু অনেকটা ঘাটতি হয়ে যাচ্ছে। শ্রেয়াস আয়ারকে ছেড়ে দেওয়ার পর কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে মেনলি এই ক্যাপ্টেনের জায়গাটা। যদিও সেটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। তো যেহেতু আজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন, সাংবাদিক সম্মেলনে 2-1 কথাও বলে ফেলছে, তার জন্যে যদি রাহানের সাথে এই মুহূর্তে ম্যানেজমেন্টের কোনো প্রবলেম না হয় তাহলে ধরে নিতেই হবে সম্পূর্ণ সিজন ধরে রাহানে কিন্তু ক্যাপ্টেন্সি করবে। তো এবার আসি 3 নম্বরে, যার কথা হচ্ছে ক্যামেরন গ্রিন। সত্যি কথা বলতে কি, ক্যামেরন গ্রিন চলবে না, 100% চলবে না। সারা সিজন খেলালে হয়তো 2-1 ম্যাচে কিছুটা করে দিলেও দিতে পারে, তারপরে আমার চলবে বলে এই ক্যামেরন গ্রিন মনে হয় না। একজন মার্কি প্লেয়ার, বিদেশি প্লেয়ার, আইপিএল অকশানে যার দর সব থেকে বেশি, রেকর্ড দামে তাকে নেওয়া হয়েছে, সে নিজেকে ব্যাটসম্যান হিসাবে অকশানে তুলেছিল, অলরাউন্ডার হিসাবে নয়। তো ব্যাটিংয়েও কিছু করতে পারছে না সেই ক্যামেরন গ্রিনকে শুধু বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে, বোলিং করছে না। তো শুধু তাকে প্লেয়িং ইলেভেনে রাখার চিন্তাধারাটা কোথা থেকে আসছে আমি তো ভেবে উঠতে পারছি না। তার জায়গায় আমার মনে হয় সত্যি যদি ক্যামেরন গ্রিনকে শুধু ব্যাটিংয়ের জন্যই রাখবো, তাহলে আমি ক্যামেরন গ্রিনকে কেন রাখবো, টিম শেপার্ডকে রাখবো। টিম শেপার্ড কদিন আগে দুরন্ত ফর্মে ছিল T20 ওয়ার্ল্ড কাপে, সুতরাং টিম শেপার্ডকে আমি রাখবো। টিম শেপার্ডের সাথে আমি ফিন অ্যালেনকে জুড়ে দেবো ওপেনিংয়ে, 3 নম্বরে রাহানেকে, কেন ক্যামেরন গ্রিনকে খেলাবো? এবারে যদি ইডেনের পিচ কিছুটা হলেও স্পিন সহায়ক, এবছর কিছুটা কোনোভাবেই ক্লিক করছে না কোনো দিক থেকে কলকাতার। বরুণ চক্রবর্তী তো প্রচুর পরিমাণে মার খাচ্ছে, সুনীল নারিনও আগের থেকে
তার বোলিংয়ের ধার অনেকটা কমিয়ে ফেলেছে। তো রচিন রচিন রবীন্দ্রকে খেলাতেই পারে কেকেআর ম্যানেজমেন্ট। টি-20 ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম রচিন রবীন্দ্র কিন্তু বেশ ভালো বল করেছে। তো ইডেনের পিচে রচিন রবীন্দ্র একজন ভালো অলরাউন্ড পারফর্মার হয়ে উঠতেই পারে। তার ব্যাটিং হাত রয়েছে, তো বোলিংটাও কিছুটা করিতে স্পিন, লেফট আর্ম স্পিন ভালো বল করতেও পারে। তো রচিন রবীন্দ্রকে ক্যামেরন গ্রিনের জায়গায় খেলাতেই পারে। তারপরে অবশ্যই আঙ্ক্রিস রঘুবংশী, এখনও পর্যন্ত কোনো প্রশ্নচিহ্ন নেই এই ছেলেটার ওপর। ব্যাটিং পারফরমেন্স তো আছেই, কিপিংটাও বেশ ভালোই করছে, উইকেট কিপিংটা। কিন্তু অল্প বয়স, সময় দিতে হবে, আর একটু পরিণত হবে, তাহলে পরপর দুটো 50 রয়েছে। রিঙ্কু সিংয়ের পর রয়েছে রমনদীপ সিং। রিঙ্কু সিংয়ের জায়গা নিয়েও কোনো প্রশ্নচিহ্ন নেই। দলের ভাইস ক্যাপ্টেন রমনদীপ সিং, আমার মনে হয় রমনদীপ সিংও খুব একটা বড় শট আছে ঠিকই, তবে আমার মনে হয় রমনদীপ সিংয়ের জায়গাটা একটু ভাবলে হয়তো ভালো হতো। রমনদীপ সিংয়ের জায়গায় রাহুল ত্রিপাঠীকে খেলানো যেতে পারত, অথবা রমনদীপ সিং, যদিও তার বোলিং হাত রয়েছে, রমনদীপ সিং বল করে, অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে যখন খেলছে, তো আমার মনে হয় একবার রাহুল ত্রিপাঠীকে চান্স দেওয়া যেতেই পারত রমনদীপ সিংয়ের জায়গায়। আচ্ছা, রাহুল ত্রিপাঠী হলো, তারপর তো নারিন রয়েছে, বরুণ চক্রবর্তী রয়েছে, অনুকূল রয় রয়েছে। অনুকূল রয় ভাই আমার ঠিক মনে হচ্ছে না এই প্লেয়ারটাকে শুধু শুধু অকশানে কেন মর্তকে ফিরিয়ে নিয়ে এলো, কেন অকশানে নিল আমি ভেবে পাচ্ছি না। এর আহামরি কোনো পারফরমেন্স নেই। অনুকূল রয়ের জায়গায় সার্থক রঞ্জনকে ট্রাই করে দেখতেই পারে কেকেআর ম্যানেজমেন্ট। তারপর নারিন রয়েছে, বরুণ চক্রবর্তী রয়েছে। নারিন, বরুণ চক্রবর্তী এরা তো কম্পালসারি থাকবেই। বৈভব আরোরা রয়েছে। আরোরার পারফরমেন্স খুব একটা ভালো নয়, আরোরাকে সরিয়ে একবার উমরান মালিককে ট্রাই করে দেখতে পারে। মুজরাবানি রয়েছে, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কার্তিক তিয়াগী রয়েছে। কার্তিক তিয়াগী নতুন প্লেয়ার, রান দিচ্ছে, কিন্তু উইকেট নিচে কিছু কিছু বল কিন্তু খুব ভালো করছে। তো যাই হোক, এই হচ্ছে কেকেআরের যে প্লেইং 11 হতে পারে সেটা নিয়ে আজকের যে ম্যাচ সে তার আলোচনা। এবার আসি পাঞ্জাব কিংসের প্লেইং 11 আসছি না, সরাসরিভাবে পাঞ্জাব কিংসের প্লেয়ারদের উপর নজর দিচ্ছি। পাঞ্জাব টিমের সবথেকে বড় শক্তি হচ্ছে তাদের ক্যাপ্টেন্সি। আর একটা বড় শক্তি হচ্ছে পাঞ্জাব টিমের মধ্যে যেসব প্লেয়াররা রয়েছে, আনক্যাপ প্লেয়াররা অসাধারণ কিছু খেলা দেখিয়ে দিতে পারে, এবং কিছু বোলার রয়েছে যারা কিন্তু একার হাতে বোলিং করে কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। দু একটা নাম নেব, বেশি নাম নিয়ে ভিডিও বড় করব না। শ্রেয়াস আয়ার, আজকের ম্যাচে যদি বৃষ্টি ব্যাঘাত না ঘটায়, এই শ্রেয়াস আয়ার কিন্তু তার মস্তিষ্ক দিয়ে কেকেআরকে হারাতে সম্পূর্ণ রকম চেষ্টা করবে, এবং আমার মনে হয় এই ম্যাচেও কেকেআর হারতে চলেছে। কারণ প্রথম কথা হচ্ছে শ্রেয়াস আয়ারের মস্তিষ্ক, তারপরে পাঞ্জাব কিংসের ম্যাক্সিমাম অফ প্লেয়ার যারা ম্যাচ উইনার রয়েছে। তো তারপর হচ্ছে প্রিয়ান্স আরিয়া, চাহাল রয়েছে, চাহালের ঘূর্ণি সামলাতে হবে। অর্শদীপ সিং রয়েছে, মার্কো জনসন রয়েছে, সিমরান সিং রয়েছে। কাকে আপনি বাইরে রাখবেন? পাঞ্জাবের পুরো টিমটাই তো পারফর্মারে ভর্তি, যখন তখন যে কেউ ম্যাচ বার করে নিয়ে চলে যেতে পারে। আবার এর একটা ভালো দিকও যেমন রয়েছে, একটা খারাপ দিকও রয়েছে। যে টিম যত স্ট্রং হয়, কোনো কোনো সময় সেই টিম তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তো অ্যাজ এ কেকেআর ফ্যান আমি চাইবো তাসের ঘরের মতো ভেঙে পড়ুক পাঞ্জাব টিম। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমাকে বলতে হয়, তাহলে আমি মনে করবো আজকেও কিন্তু কেকেআরের
সম্ভাবনা খুবই কম। 80-20 পাঞ্জাব কিংসকে আমি 80% এগিয়ে রাখছি আজকের ম্যাচে। 20% কেকেআর। জানি না খেলা হবে ব্যাটে বলে, সেটা মাঠেতে, সেটা সময়ই বলে ম্যাচের শেষেই দেখা যাবে রেজাল্ট অরিজিনাল কী। তাহলেও মেনলি কেকেআর ব্যাটসম্যানদের সামলাতে হবে চাহালকে এবং মার্কো ইয়ানসানকে, এবং বোলারদের কথা কি বলবো, কেকেআরের কিছু বলার নেই। যাই হোক, দেখা যাক খেলা কি হতে চলেছে। চেষ্টা করো খেলার পরে আবার ভিডিও নিয়ে আসা। ততক্ষণ দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিও।